থালবাটি সব ধোইছে নি? দেই তো কেমনে ধুইছস? চেহারা দেখা যায়নি? কি যে দোষ, থাকগা যা ধুইছস মোটামুটি চলবো। শোন, বাড়িতে কিন্তু আজকে মেহমান আসবো। এই পুরো বাড়িটা যে অবস্থায় রয়েছে ঠিক মতন ঝাড়ু দিবি আর সুন্দর করে ঝাড়ু দিবি। আমার অনেক খিদা আছে, আমার একটা খাবার দাও। ক্ষুধা লাগছে কই লইলো? হ্যাঁ, এইটুকু কাম কইরা খাওন চাস? এখনো তো বাড়ির সব কাজ পড়ে রয়েছে, এই কাজগুলো করবো কেন? তোর বাপে ইয়া করবো? চল আমার লগে, সব কাজ করবি, পুরো বাড়ি পরিষ্কার করবি, তারপরে খাওন। হ বাবা, আরে বাবা তোমার সব কথা আমি বাড়িতে আসার পরে শুনবো। তুমি আসবা দেখে তো বাড়ি ওই হারামজাদি, হ্যাঁ তুই কেমনে ঝাড়ু দাস? কিরে তুই কেমনে ঝাড়ু দাস? কি ব্যাপার? আমার মেয়ের কান্নার আওয়াজ শুনলাম, তার মানে কি ওই মহিলা আমার মেয়ের গায়ে হাত তুললো? ওই মহিলার জন্য আমাকে মা মেয়ের জীবনটা একদম শেষ হয়ে গেল। আমি নিজে তো আছি পাগলের মতন হইয়া, এখন আবার আমার মেয়েরে কাটাইয়া মারতাছে। আমি তো এটা সহ্য করবো না। নেহা, নেহা, কি করতেছেন? আমার ছোট্ট মায়ের এমনি করে মারতেছেন কেন? ওই তোর মাইয়া কেমনে ঝাড়ু দিব এটা কি ঠিকঠাক মতো শিখাস নাকি? ঝাড়ুর বারে আমার শাড়ির মধ্যে লাগে কি লিগা? হ্যাঁ কি লিগা লাগে? আপা, আমাকে এইভাবে দিনে দিনে না মাইরা আমাকে দুই মা মায়ারে বিষ খাওয়া একবারে মাইরা ফেলান, তাহলে এই ঝামেলা শিখে যায়। ওই হারামজাদি, ভালোই তো বুদ্ধি করছস। তোকে মা মায়াকে বিষ খাওয়াই আমি মাইরা ফেলাই আর ফাঁসিতে আমি ঝুলি না, এটা তো বুদ্ধি করছস। ওই তুই কি মনে করছস এত সহজে লাবণীরে ফাঁসানো? এত সহজ না কিন্তু। বাড়িতে যদি থাকতে হয় তাহলে গায়ে গতরে কাম করে তারপর থাকিস। কাম করি না তো কি করি কোন তো? আমি খাটি, আমার মেয়ে খাটে। আমার এই যে ছোট্ট মেয়ে, তারে পর্যন্ত আপনি ছাড় দেন না। আমার স্বামী প্রবাসে থাকে, কোথায় আমি রাজরানীর মতো থাকবো? তা না, আপনি আমারে চাকরানী বানাই রাখছেন, আমার মেয়েটারে দিয়ে চাকরানী বানাই রাখছেন। আমার স্বামী যদি আসে, আমি যদি এই সমস্ত কথা আমার স্বামীরে বলি, তাহলে আপনার কি অবস্থা হইবে আপনি একটাবারের জন্য ভাইবা দেখছেন? কি কইলি? কি হুনাইলি হারামজাদি? ওই আমার বাইতে খাইকা খপু গপু, আমার মারো না। আমার তাহলে মারলে আমার কষ্ট হয়। মারুম না। ওই ওঠ 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 করতেছি। চলে না। ওই মারতাম না, তোরে মারুম, তোর মায়েরে মারুম। হ্যাঁ দেখ দেখ উর্মি, আমি ভালো ভালো কইতাছি, আমার লগে বেশি তিরিং বিরিং করিস না। এই বাড়িতে থাকতে হইলে আমি যা কমু তাই তোর শুনতে হইব, তোর মাইয়ারও শুনতে হইব। আর আমার লগে যদি বাজাবাজি করিস না তাহলে তোর মাইয়া এই দুনিয়াতে থাকবো না। মা, ওই খবর তো অনেক পাশা। চলো আমি এই বাড়ির দিকে আর থাকবো না, এই বাড়ির দিকে চলে যাই। আমি তো যাইতে চাই মা, এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাইতে চাই। আমারও যে এই অত্যাচার ভাল লাগে না, কিন্তু তোর বাপি যখন বিদেশ গেছিল তারে তো আমি কথা দিছিলাম আমার যতই কষ্ট হোক আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আমার যতই কষ্ট হোক আমার খারাপ লাগে না, কিন্তু তোর গায়ে যখন তোর ফুপু হাত তুলে আমার কষ্টে বুকটা ফাইটা যায় রে মা। মা, বাবা কেন আসে না? বাবাকে আঙ্গুর কষ্ট জানে না? জানে তো মা, তো আমরা যে এত কষ্টে আছি এইটা জানে না। তোর ফুপু ওই শয়তান মহিলা যখন তোর বাপের সঙ্গে আমরা ভিডিও কলে কথা কই, তখন তো তোরে কত সুন্দর করে সাজাই নাই, আমারে কত ভালো ভালো কাপড় চোপড় পরাইয়া তোর বাপের সামনে দাঁড় করাই দেয়।
পরে তোর বাপের সঙ্গে কথা বললি, তোর বাপে জানে আমরা অনেক সুখে আছি, আমরা ভালো আছি, কিন্তু কষ্টের কথা জানে না। আর তোর বাপরে তো কোনো কিছু কইতেও পারি না, কারণ তার সঙ্গে যখন কথা কই তখন তোর ফুফু পিছনে দাঁড়াই থাকে, দাঁড়িয়া আমাকে ভয় দেখায়, আমারে মারবো, তোরে মারবো, সেই জন্য কিছু কইতেও পারি না। কি রে মা, তুই আমারে পর মনে করলি? হাজারো হোক আমি তো তোর খালা, তুই তোর বাচ্চাটারে নিয়া আমার বাসায় আয়া পড়তি, আমি কি তোকে ফালাই দিতাম? কোন মুখ নিয়ে যাইতাম খালা কোন তো? এর আগে তো একবার আমার বিয়ে হয়েছিল, ওই ঘরে আমার একটা মেয়ে হয়েছে, সেই মেয়ে নিয়ে আমি আর একটা বিয়ে বসলাম। এখন যদি এইখানেও সংসার না করতে পারি, আমার যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে তো লোকজন আমারই খারাপ কইব। আবার যদি তোমার বাড়িতে গিয়ে উঠতাম, তাহলে তো তোমারও কথা শুনাইতো। তাই আমি চাই নাই যে আমার জন্য তুমি কথা শুনো। তারপর তারপর তুই কই গেছিলি? হ্যাঁ, আমি তো তোকে বাসায় গেছিলাম, তোকে পাই নাই। তারপর কি হয়েছে কত আমার কাছে খুইলা? তারপর আর কি হইব, তাহলে শুনো। এই ভালো করে পা টিপ, শরীরে কি শক্তি নাই? ভালো করে টিপ। আরে ফোন আছে। ওই হারামজাদি, তোর বাপে কিন্তু ফোন দিছে। আমি তো সব সময় যেমনি শিখাই দিছিলাম না, অমনি কিন্তু কথা কবি, ঠিক আছে? আমার নামে কিন্তু একটা বদনাম করবি না। হ্যাঁ, রিসিভ করলাম। কিরে সূর্য, কেমন আছিস ভাই? এই দেখ, তোর মাইয়া সবসময় আমার কাছে রাখি, অনেক আদর করে রাখি। দেখ না, তোর মায়ের সবসময় শুধু সাজগোজ করতে চায়। দেখ, সাজগোজ পছন্দ করে। আর এই যে দুদিন পর পরে না তোর মাইয়া খালি মার্কেটে যাইতে চায়। এই যে দুদিন পর পরে ড্রেস আপ কিনা দিই, সাজনি কিনা দিই, দেখ ব্রেসলেট কিনা দিছি, আর খালি সাজগোজ পছন্দ করে। বাইরে তুই কিন্তু ঠিকঠাক মতো কাজ কাম করিস আর টাকা পারিস ঠিকঠাক মতো। তোর মায়ের যে চাহিদা, দুদিন পর তো বড় হইব, বিয়া দাম লাগবে না? আচ্ছা, এই উর্মি, উর্মি, উর্মি বইন, এখানে আসো তো বইন। উর্মি এখানে আসো। এই নাও, সূর্য ফোন দিছে, বাইরের লগে একটু কথা কও। প্রবাসে থাকে, কত কষ্ট হয় আমার ভাইয়ের, সুখ দুঃখের কথা কইয়া আমার ভাইয়ের মনটা ভালো করো। আমি আবার দুধ জাল দিছি, নেহারে নিয়ে দুধ খাওয়াই গা। চল নেহা, দুধ খাবি, চল। কেমন আছো তুমি? আমরা অনেক ভালো আছি। আমি নেহা, আমরা দুজনেই খুব ভালো আছি। আমাকে নিয়ে চিন্তা করো না। এই যে দেখো, হ্যাঁ, তুমি যে টাকা পাঠাইছো, ওই টাকা দিয়া এই যে এই গহনা কিনা দিছে, এই যে শাড়িটা কিনা দিছে। আপা তো আমাকে অনেক যত্ন করে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি তোমার শরীরের খেয়াল রাখো, নিজের যত্ন করো। আর তুমি আসবা কবে দেশে? তোরে কি তোর বাতার রেচে গিয়ে কইছিলাম যে দেশে আইবা কবে? দেশে আইলে তো ভালো হয়ে যায়, তখন বাতারে সব কথা কয়ে দিবা যে তুমি কত সুখে আছো, না কয়ে দিবি না? দেখেন আপা, দিনের পর দিন আমার স্বামীর কাছে আমি এমনি করে মিথ্যা কথা কইতে পারবো না। আমার স্বামীর আমি ঠকাইতাছি। কই, আপনি তো আমারে কখনো ভালো একটা কাপড় দেন না। আমার কথা তো আমি বাদ দিলাম, আমার মেয়েরেও তো দেন না। এই যে এই কাপড়টা তো আপনার, এই গহনা আপনার, আপনার জিনিস পরাইয়া আমার স্বামীরে দেখান, আপনি আমার স্বামীরে বুঝান। এইগুলা আমারে কিনে দিছেন, আমাকে দুইজন অনেক ভালো রাখছেন। কিন্তু আমি আর আমার স্বামীরে মিথ্যা কথা কইতে পারবো না। আমি আমার স্বামীরে সবকিছু কইয়া দিব, সবকিছু। সবকিছু কয়ে দিবি? সবকিছু কর সুযোগ দিলে তো ওই তো গরম যখন আমি এতই জ্বালাই, এত অশান্তি করি, এই বাড়িতে থাকুস কেন? পরে থাকুস কেন?
হ্যাঁ তোর জায়গা যদি আমি হইতাম কবে এই বাড়ির উপরে লাঠি মেরে থুয়ে যাইতাম গা। তুই যাইতে পারস না? হ্যাঁ তুই যাইতে পারস না? থাকস কিল্লি গা? তো করে কি থাকতো কই যে বাতারে বাড়ি পড়ে থাকো? হ্যাঁ ঠিক আছে, আমিও তাইলে আর এই বাড়িতে থাকবো না। এই অত্যাচার সহ্য কইরা আমিও এই বাড়িতে আর থাকতে পারবো না। আমি আমার মেয়ে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। চইলা যা, অক্ষণে যা। আর শোন, ভবিষ্যতে এই বাড়িতে আহার চেষ্টা করবি না। নেহা, চল নেহা। যাইমগা, আপদ গেছে আরো ভালো হয়েছে। আরে এই মাইয়া তো আমার ভাই না, এই মায়েরা হাতে লইয়া আমার ভাইয়ের গলার মধ্যে ঝুলা পড়ছস। এই কদিন যে আমার ভাইয়ের সংসারে তোর রাখছি, চারটা ডাল ভাত দিয়া খাওয়া রাখছি, এটা তো তোর কপাল ভালো। হ্যাঁ ডিফুজি মাইয়া অন্য জায়গা বিয়া বইছিল, হে গতন একটা মাইয়া পয়দা কইরা আমার ভাইয়ের সংসারে আইছস। আমার নাগাল মহিলা দেখে কদিন সংসার করে গেলি। আমার জায়গায় যদি অন্য কোনো মহিলা থাকতো তাহলে 7 দিন আগে তোর লাথি দিয়ে বাইর করে দিত। হ্যাঁ ডিফুজি মাইয়া গো, সংসার করা অত সহজ না। সবই তো শুনলাম, তারপর ওইখান থেকে তুই কই গেছিলি? ওইখান থেকে আমি আমার মেয়েটার কথা চিন্তা কইরা আমি একটা বাসায় কাম নিয়েছিলাম, কিন্তু ওইখানেও কি করছে জানো? বোমা, কোথায় যাচ্ছ তুমি এত তাড়াহুড়া করে? আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি আব্বা। কেন? অনেক আশা নিয়ে এই বাড়িতে ঢুকছি, ভাবছিলাম জীবন যতদিন থাকবো ততদিন পর্যন্ত আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না, এই বাড়িতেই পড়ে থাকবো। আমার যদি এই বাড়ি থেকে বের হইতে হয় তাইলে আমার লাশ বের হইব। কিন্তু আব্বা, আমি আর এই অত্যাচার সহ্য করতে পারতেছি না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি আমার মেয়ে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, যাইও, আমার ছেলেটা আসুক। না আব্বা, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমার পক্ষে আর এই বাড়িতে থাইকে সংসার করা সম্ভব না, তাই আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। বোমা, বোমা, যাইও না। যাইতে দাও, আপদ বিদায় হইছে, ভালো হইছে, যাইতে দাও। নিজের সংসারটা নষ্ট করলি, আরেকটা মেয়ে সংসার নষ্ট করতেছিস। শুন, তোর স্বামী তোর সাথে সংসার করবে না, আমাকে খবর পাঠাইছে। তার মানে আমার ডিভোর্স দেব? তুই ডিভোর্স দেবে কি করব? যে মেয়ে শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে পারে না, স্বামীকে সম্মান করতে পারে না, তো তাকে ডিভোর্স না দিয়ে কাকে ডিভোর্স দিবে? হ্যাঁ যাও যাও, আমার আর সাজেশন দেওয়া লাগবে না। শ্বশুর শাশুড়ি সম্মান দিতে পারি না, কেন সম্মান দিমু? ওরা কি মানুষের মতো পড়ে নাকি? হ্যাঁ ওই আমার ডিভোর্স দেবো দুর্গা, আর এক জামাই ডিভোর্স দিলে আর 10টা জামাই আমার লেগে দাঁড়ায় যাবো গা। আমি যদি একবার মুখ দিয়া কই আমি বিয়া করুম, কত জামাই আমার লেগে পাগল হইব। একটা জামাই ছাড়লে আমার কি হইব? চিন্তা করো খালা, একটা মানুষ কতটা অভিনয় জানে। আমার স্বামী যখন আমারে কল দিত তখন আমারে খুব সুন্দর করে সাজাই গুজায়া আমার স্বামীরে দেখাইতো। আমাকে নাকি অনেক দামি দামি পোশাক পরায়, গহনা পরায়, ভালো মন্দ নাকি খাইতে দেয়, এই সমস্ত গল্প আমার স্বামীরে শুনাইতো। এইবার তুমিই কও, যে মানুষটা কিনা আমাকে দেখছে সুন্দর কইরা সাইজা গুইজা আসি, গহনা গাটি পইরা আসি, সেই মানুষটারে কি আমি বিশ্বাস করাইতে পারবো যে তার বোন আমাকে উপরে অত্যাচার করে? এত কষ্টের পরও তুই আমার বাড়িতে যাস নাই? এত কষ্ট পরে তারপরে তুই কই গেছিলি কত আমার কাছে একটু? কই আর যাবো, মেয়েটার কথা চিন্তা কইরা আমি একটা বাড়িতে কাম নিলাম, কিন্তু সেইখানেও আমার কপালে সুখ জুটলো না খালা। জানো ওইখানে কি করছে? শোনো তাইলে। মাইয়াডারে নিয়ে তো রাগ করে এইভাবে চলে আসলাম, এখন কি করবো, কোথায় যাবো কিছুই তো বুঝতেছি না। এই তো অনেক বড় একটা বাড়ি, মনে হইতাছে রাজপ্রাসাদ। এই বাড়িতে আমি কাজের লেগে যাবো, যদি একটা কাম পাইয়া যায় তাহলে প্রয়োজন হলে এই বাড়িতে কাম কইরা খামো, তারপরেও আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না। চল মা। আর তাড়াতাড়ি আয়। তোমার জ্বালায় আর পারলাম না, বুঝছো? যে জায়গায় যাই খালি তাড়াতাড়ি করো। ভাই, এই বাড়িটা কি আপনার? হ, আমাগোই তো। কেন? আমি অনেক বড় একটা বিপদে পড়ছি, আমার একটা কাম দিবেন?
এটা কি করে? যে কোনো কাম, সব কাম আমি করতে পারি। ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, রান্না বাড়া করা, ফ্লোর মুছা, যা কইবেন সব করতে পারবো। দয়া করে আমার একটা কাম দেন না। আচ্ছা সব ঠিক আছে, এটা কি তোমার মাইয়া? হ্যাঁ আমার মেয়ে। তাহলে আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না, আশিক। কাম করতে আইছি অথচ দেখ দামি গহনা, ভালো কাপড় চোপড়, মাইয়ার কাপড় চোপড়। তুমি কি বিটলামি করতেছ আমার লগে? আব্বা এখন ডিজিটাল যুগ, বুঝছো? যুগের সাথে তাল মিলাইয়া কামের শরীরে না পইরা থাকে। না ভাইজান, হয়তো বা আমার উপরটা আপনারা ফিটফাট দেখতেছেন, কিন্তু আমার ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, যেটা কিনা চোখে দেখা যায় না। আমি অনেক কষ্টে পড়েই আপনাকে বাড়িতে কামের লেগে আইছি। দয়া করে ভাইজান যে কোনো একটা কাম দেন, আমি যেন আমার এই মায়াডারে নিয়ে দুইটা ডাল ভাত খেয়ে বাইসা থাকতে পারি। জগা, এমনিও আমাদের একটা কাজের মাইয়া দরকার। তুমি কি কাজ করবা ঠিক মতো, নাকি আবার দুদিন পর পলাই দিবা? না না চাচা, আমি ঠিক মতন কাম করবো, কোনো অভিযোগ করার সুযোগ দিব না। সত্যি আমি খুব ভালো কাজ করতে পারি। আচ্ছা আশিক, তাহলে এক কাম কর, আমার লগে যাওয়ার দরকার নেই, আমি গঞ্জে যাই একলা, তুই ওরা নিয়ে গিয়ে কাম টাম দেখা দে। আব্বা আমি যাইতাম না? না তুই থাক, আমি যেতেছি, তুই ওরা নিয়ে যা। যাও, তুমি এর লগে যাও, আমার পোলা। অনেক বড় উপকার করলেন, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তা আমি গেলাম। আচ্ছা আব্বা, তাহলে ঠিক মতো যাও। আচ্ছা চলেন ভাইজান। আচ্ছা তো তোমার নাম কি? আমার নাম উর্মি। ও, এটা তোমার মাইয়া? ও, ডগটি তো তোমার একেবারে খারাপ না, তাই এত কম বয়সে বিয়া বইছো কে? ভাইজান আমার দেখতে হয়তো বা ছোট মনে হইতেছে, কিন্তু আমার বয়স আছে। ও, তা না হয় বুঝলাম, কিন্তু এই বয়সে তোমার কাম করার দরকার কি? চেহারা সুন্দর, আর তাছাড়া কোমল হাতে মেহেন্দি টেন্দি থাকবা, সাইজা গুইজা থাকবা। হাত ছাড়েন, কি করতেছেন এইসব? ও, এখন হাত ধরছি থেকে এখন তোমার বাল ঠেকে না। যখন টেহার নিবা এক বস্তা বাল ঠেকবো, তাই না? চলো যাই। চলো যাই মানে কই যাবো? তোমার কাম দরকার না, কামও নিলা টেহাও নিলা। আমি বুঝতে পারতাছি আপনি কি ইঙ্গিত করতেছেন। আপনার যদি কাম দেওয়ার প্রয়োজন হয় তাহলে কাম দিবেন, কিন্তু উল্টাপাল্টা কোনো ইঙ্গিত দিবেন না। আমি কিন্তু খারাপ মাইয়া না, বুঝছেন? তোমার মতো ভালো মাইয়ারা এই সমস্ত কাজ কাম করবো না, বুঝো নাই? শাড়ি পরছো, ভালো শাড়ি, তোমার মতো কিছু মাইয়ারা এগুলো কইরা বেড়ায়, এগুলো কোনো ব্যাপার না। চলো যাই, পোষাই দিমনি। বদমাইশ একটা, সবাইরে এক ভাবুস তাই না? হ্যাঁ, আমি কইছি না আমি কোনো দুশ্চরিত্রা মহিলা না। তোর বাপের দেখে ভালো মনে হয়েছিল, কিন্তু তুই একটা বদের হাড্ডি। তোর বাড়িতে আমি কামই করবো না। চল মা। আব্বা যে কি কাজের মধ্যে আমার একসময় ফালে থুয়ে যায়, শরীরে কইলাম যে নু যাই, খাম খেলে একটা চর মেরে থুয়ে গেল। কেউ তো দেখে নাই, সমস্যা নাই। শোন মা, এই অন্যার জবাব কিন্তু তোরই দিতে হইব, কথাটা মাথায় রাখিস। হ খালা, আমিও তাই ভাবছি। আমি যত চুপচাপ থাকবো, যত অত্যাচার নির্যাতন সহ্য করবো, তত ওরা আরো লাই পাইব। আমি আর এইগুলো সহ্য করবো না, কারণ ওই মহিলা আমার মেয়েরে দিয়ে হাত পাটি পাইছে, সংসারের সমস্ত কাজ করাইছে, আমার মেয়ের গায়ে হাত তুলছে। আমি শুধু অসহায়ের মতো তাকাই তাকাই দেখছি, কিচ্ছু কইতে পারি নাই। আমি চিন্তা করে দেখছি, আমি যত চুপচাপ করে থাকবো তত আরো সে আমার উপর অত্যাচার করবে। আমি এটার প্রতিবাদ করবো, আমি আর চুপ করে থাকবো না। খালা, তুমি বাড়িতে যাও, আমি আইতাছি। শুনুন মি, আমার এলাকার মানুষ কি কইলো না কইলো ওগুলো আমি পরোয়া করি না। তুই তোর মাইয়ারে নিয়া আমার বাসা উঠবি, আমি যা ডাল ভাত খাই তাই খাবি, ঠিক আছে? ঠিক আছে খালা, তো আগে ওই মহিলার একটা ব্যবস্থা কইরা তারপরে আমি একটা সিদ্ধান্ত নিব। তুমি বাড়িতে যাও, আমি আইতাছি। আচ্ছা।
রাখো রাখো, এটা একটু নামা তো, এসে ধরে নামা। হ্যাঁ ধরো। ভাই আর 10টা দিয়ে দেবেন, আমি আইলেন বিদেশ থেকে, না দিলাম না পাবো কেন? আচ্ছা ঠিক আছে, নাও ধরো। আমি প্রতিশোধ নিব। আমার সঙ্গে অন্যায় করছে, আমার মেয়ের সঙ্গে অন্যায় করছে, আমি কিছুতেই ছাড়বো না। নেহা, এই নেহা, কি ব্যাপার? আমার মেয়েরে তো আমি এইখানেই রেখে গেছিলাম, আমার মেয়ে কই গেছে? হায় হায়, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি বাঁচবো না, কারণ এই পৃথিবীতে আমার মেয়ে ছাড়া আর কেউ নাই। নেহা কই গেল? নেহা, চাচা আমার মেয়েরে দেখছেন? এখানে ছোট্ট একটা মেয়ে দাঁড় করাই রাখছিলাম। না, আমি তোমার মায়ের দেখি নাই, কিন্তু তুমি সেই মায়া না যে আমার বাসা গেছিলা? হ চাচা। তো তোমার এই অবস্থা কেন? একবার দেই ভালো কাপড় চোপড়, এখন আবার দেই খারাপ কাপড়। নিয়তি চাচা, নিয়তি আমার এক সময় খারাপ কাপড় পরায় আর ভালো কাপড় পরাইতে বাধ্য করে। কপালে দুর্ভোগ থাকলে কি করার আছে কোন তো? বুঝলাম না কিছু। তো তোমার কি মানে সংসার বিয়া টিয়া হয়নি তোমার? হয়েছে তো, আমার খুব সুন্দর একটা সংসার ছিল। আমার ওই যে একটা মেয়ে দেখছেন, ওই মেয়ে, আমার স্বামী বিদেশে থাকে। কিন্তু কিন্তু কি? আমার একটা ননদ আছে, অনেক শয়তান। সে দিন রাত শুধু আমার উপরে অত্যাচার করে, আমার মেয়ের উপরে অত্যাচার করে। আমার স্বামী তো বিদেশে, তাই আমাকে এ প্রতিবাদ করার মতো কেউ নাই। মারে, এটা শুধু তোমার সাথে না, এটা অনেক সংসারে কিছু শয়তান ননদ আছে, শাশুড়ি আছে, যারা বউমুটি দেখতে পারে না, সারাক্ষণ ঝগড়া লাগা রাখে। আর এগুলোর সাহায্য করার জন্য প্রতিবাদী নারীর মতো তোমাদেরকে দরকার। তা তুমি আমার বাসায় কাজ করো নাই কেন? আইসা পড়লা কেন? কাজ তো করতেই চাইছিলাম চাচা, আপনারে দেখে অনেক ভালো মানুষ মনে হয়েছে, কিন্তু কিছু মনে করবেন না চাচা, আপনার ওই পোলাটা মোটেও ভালো মানুষ না, ও একটা বদের হাড্ডি। সেদিন আপনি যাওয়ার পরে আমি বলতেও পারতেছি না যে ব্যবহার আমার সঙ্গে করছে। বুঝছি মা, বুঝছি, আমি বুঝছি তুমি কি কইবা। আমার এই পোলাটা নিয়া আমি বড় জ্বালায় আছি। আমি পারলাম না ওরা ভালো করতে। বিয়ে করাইছিলাম, 3 মাস পর বউ গলায় ফাঁসি দিয়ে মারা গেল। ওর জন্য আমার বাড়িতে কোনো একটা কাজের মেয়ে রাখতে পারি না, সবার উপরে যেন হিংস্র বাঘের মতো ঝাঁপায়া পড়ে। কি যে করবো আমি ওরে নিয়া? চাচা, ঠিক বয়সে যদি পোলাপন শাসন না করা হয় তাইলে এরকমই হয়। আপনার উচিত ছিল তারে শাসন করা। যাই হোক, আমার জন্য একটু দোয়া করবেন, আর আমার মেয়েটারে যদি একটু দেখেন যাওয়ার পথে, একটু আমার কাছে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করেন। আমি একটু দেখি এদিক খোঁজ কইরা পাই কিনা। ঠিক আছে, তাহলে তুমি এদিকে দেখো তোমার মায়ারে, আমি ওদিকে দেখি। নেহা, এই নেহা, তোরে তো আজকে আমি একেবারে পানির মধ্যে ফালা দিব। তোর লেগে যত অশান্তি, হ্যাঁ, সব অশান্তির মূল হয়েছিস তুই। আপু, কোথায় যাচ্ছিস তুই? আর তোর এই বস্তার মধ্যে কি? আর কইস না, কুত্তা কুত্তা মারছি, একটা পাগলা কুত্তা, পাগল হয়ে গেছে, জম্মে জ্বালান জ্বালাইতাছে। তাই কুত্তাটার মাইরা বস্তার মধ্যে বসছি, নদীর পাড়ে নিয়ে ফালা দিমু। কিন্তু তুই যে হুট করে চলে আইছস, কই একটা তো খবর দিলি না? আসলে ধরা খাই আইছি তো, খবর দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। আচ্ছা ঠিক আছে, তে তুই ঘরে যা, আমি কুত্তাটার ফালা দিতাছি। দাঁড়া আপু। সূর্য, তুমি কবে আসলা? এই তো মাত্রই তো আইলাম। কিন্তু আমার মেয়ে, আপা আমার মেয়ে কই? তোর মেয়ে আমি কি জানি, দেখ কোন মনে খেলতেছে। আমি যাই, হ্যাঁ তাড়াতাড়ি। দাঁড়া, তুমি তাড়াহুড়া করতেছিস কেন? না, কুত্তা মরে গেল তো পুরো গন্ধ হয়। তো লড়তাছে, মরলো কই? আরে আদা মরা বানাইছি, আমি কুত্তাটারে ফালা। দাঁড়া। আরে আরে বাবা, কি করছ? আরে এই তো আমার মেয়ে। এই তো আপা, তোমার এত বড় সাহস, এইটুকু মেয়েরে তুমি বস্তার মধ্যে ভইরা তুমি ফালাই দিতে নিছিলা? দেখো আমি তোর বড়, মুখ সামলে কথা বল। কি মুখ সামলায় কথা কমু? এতদিন তোমার সম্মান দিয়ে কথা কইছি,
তুমি আমারে দিয়া তোমার সমস্ত কাজ করাইছো, আমার মেয়েরে দিয়া তোমার পার্টি পাইছো, কখনো তোমার অসম্মান করিনি। আমার স্বামী বিদেশে ছিল, আমার স্বামীর টাকায় কোথায় আমি বিলাসিতা করবো? তা না, তুমি নিজে বিলাসিতা করছো। কই, আমি তো কখনো তোমারে কিছু কই নাই, সব কিছু আমি মুখ বুঝা সহ্য করছি। আর আজকে কিনা তুমি আমার মেয়ের বস্তার মধ্যে ভৈরা ফালাই দিতে দিছো, তোমার এত বড় সাহস! আমি তো বস্তার মধ্যে ফালা দিছি, দরকার পড়লে একবার মেরে ফেলবো। সূর্য, তোর সামনে তোর বড় বোনের গায়ে হাত তুললো, তুই কিছু বল। হ্যাঁ বলতেছি, মা ধরো। হারামজাদি, এত বড় সাহস! তুই ওরে বুঝা দে। ওরে বুঝাইয়া দেবো, তুই তারে মারতে গেছিলে না? সে একটা মানুষ, সে বাচ্চা, নাবালক বাচ্চা, তারে এখন ফেরেস্তা বলা চলে। আর তুই একটা ফেরেস্তার মতো বাচ্চারে মারিয়ে ফেলতে গেছিলি না? তুই আমার বোন না অন্য কিছু? ওই এখন খুব লাগতাছে তাই না? খুব কষ্ট হইতাছে। এইরকম কষ্ট আমারও হইছে, আমার মেয়ের হইছে। দিনের পর দিন তুমি আমার উপরে অত্যাচার করছো, আমার মেয়ের উপরে অত্যাচার করছো, কিছু কই নাই। এইবার বুঝতে পারছি, আমি যত চুপ করে থাকতাম তত তুমি আমার উপরে অত্যাচার করতা। আর চুপ করে থাকমু না। এইবার তোমার এমন শিক্ষা দিমু যাতে অন্য সংসারে ঢুকে এইভাবে নাক না গলাইতে পারো। শুধু ভাই, তোরা যদি আমার এইবার করে মারো, আমার তো একটা জান, আমি কেমনে বাঁচুম ভাই? ভাই আমার জানটা ভিক্ষা দে ভাই, ভাই। তোর জান ভিক্ষা দেবো না? এই, তুই কি ভাবছিস? হ্যাঁ, যা কিছু করবি সবকিছু মেনে নেবো। আমি কি লেগে প্রবাসে গেছি? তোকে সুখের লেগে না? হ্যাঁ, তোকে শান্তিতে রাখার লেগে আমি প্রবাসে দিনরাত পরিশ্রম করছি, নিজে না খায় তোর জন্য টাকা পাঠাইছি, একটা ভালো মন্দ কিছু খাবার খাই নিয়ে আমি চিন্তা করছি বাড়িতে আমার বোন আছে, আমার বউ আছে, বাচ্চা আছে, এদের ভালো রাখতে হবে। আর তোরা তোরা বাড়িতে আরামে থেকে আয়েসে থেকে আমার সংসারটা ধ্বংস করে দিয়েছ। এই কি সুখ পাস, কি সুখ পাস, কি সুখ পাস? ভাই, ভাই, আমি তো তোর পয়দার সন্তানকে মারিনি, তোর জন্মের সন্তানকে তো আমি মারিনি, আমি তোর পথের কাটা দূর করতেছি। ভাই 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 ভাই, মাফ কর ভাই। চুপ থাকো। সন্তান তো সন্তানই, যে ওর জন্মের হোক না অন্য কোনো জায়গার হোক। এইসব তবুও মতো নারীকে কারণে আরেকটা বোন জীবন নষ্ট হয়, ওরা হয়ে যায় ডিভোর্সি নারী। কেন, তোমার ভাই কি আরেকটা বিয়ে করছিল না? সেই বউটা তো টিকতে পারলো না তোমার কারণে। আমার বোনের মেয়েটা আরেক জায়গায় বিয়ে হয়েছিল, ওইখানে এরকম তোমার মতো একটা ননদ ছিল। আমার বোনের মেয়ে সংসার করতে পারে নাই। কেন তোমাদের এত হিংসা কেন যে ভাইয়ের বউদের দেখতে পারো না? তোমার ভাই তো প্রবাসে গেছিল, তোমাদের কথা চিন্তা করে কিছু খাইছে, কিছু না খায় তোমাদের কাছে টাকা পাঠাইছে, আর তোমরা ভাইয়ের বউদের দেখতে পারো না। খালা, এই সমস্ত মহিলা গো, তুমি যত যাই বুঝাও না কেন, এরা সোনার পাত্রী না। এদের এমন শিক্ষা দিতে হইব যাতে এদের মতন আরো যারা ননদ আছে, যারা বউদের উপরে অত্যাচার করে, তারা যেন শিক্ষা নেয়। ভাই ভাই, তুই আমার ভাই, তুই আমার বাপ, তুই আমার সব। ভাই 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 ভাই, আমি তোর পায়ে ধরে, ভাই আমার জানটা ভিক্ষা দে ভাই। ভাই তোর বউ মেরে বলবো ভাই, ভাই ভাই আমার মাফ কর ভাই। তুই কি আমার সাথে অন্যায় করছস? হ্যাঁ, আমার সাথে করছ না, তার সাথে অন্যায় করছিস, তার কাছে যা। বোন, তুমি আমার আপন বোন, তুমি আমার ধর্ম বোন, তুমি আমার সবকিছু বোন। আমি আজ জীবনে এমন করব না বোন। বোন আমার মাফ করে দে। শোনো, তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পারছো, তুমি যদি সবকিছু মাইনা তোমার ভাইয়ের বউর সাথে থাকতে পারো, তাহলে তোমার সবাই মাফ করে দিব। তুমি আজকে ওয়াদা করো যে ভাইয়ের বউর সাথে আর কখনো এসব খারাপ ব্যবহার করবে না। আমি বুঝতে পারছি, মানুষের শরীরে যখন আঘাত লাগে, আঘাতের কি যন্ত্রণা, কি কষ্ট, এটা আমি এখন বুঝতে পারছি। আগে যদি বুঝতাম তাহলে তোমার শরীরের উপরে এইভাবে আঘাত করতাম না, তোমার মেয়ের উপরে আমি এইভাবে আঘাত করতাম না বোন। আমি আজ থেকে ভালো হয়ে যাবো বোন। আমি জীবনে তোমাকে লাগে এরকম, তোমাকে কেন কারোর সাথে আমি এরকম খারাপ কাজ করব না বোন। আমি ভালো হয়ে যাবো। দেখো আপা, তুমি আমার ননদ, বড় ননদ। আমার তো শাশুড়ি নাই, তুমি আমার শাশুড়ির মতো, আমার মায়ের মতো। আমি চাই না তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে। আমি যদি কোনো অন্যায় করি, ভুল করি, তুমি আমার শাসন করবা, আমারে বুঝাবা, সেই অধিকার তোমার আছে। কিন্তু তাই বইলা তুমি আমার অসহায় সুযোগ নিয়া আমার উপরে অত্যাচার করবা, আমার মেয়ের উপরে অত্যাচার করবা, এইটা কিন্তু আমি মাইনা নিব না। একটা মেয়ে কিন্তু শ্বশুর বাড়িতে আসে অনেক স্বপ্ন নিয়া, তার সুন্দর একটা সংসার হইব, সাজানো গুছানো সংসার, যে সংসারে শাশুড়ি থাকবো, শ্বশুর থাকবো, ননদ থাকবো, সবাইকে নিয়ে মিলামিশা থাকবো, এইটাই কিন্তু একটা মেয়ের ইচ্ছা থাকে।
কিন্তু সেইখানে তোমাদের মতো কিছু কিছু ননদ আছে যারা কিনা ভাইয়ের বউরে দেখতে পারে না। তারা মনে করে ভাইয়ের বউরা মনে হয় তোমাকে সব সুখ শান্তি কাইরা নিব। এইটা কেন ভাবো কত? আমি তো চাই তোমাকে সবাইরে নিয়ে সুখে শান্তিতে একসঙ্গে সংসার করতে। শোন আপা, আমি তোর ছোট ভাই, আমি তোর গায়ে হাত তুলছি, জানি এটা আমার জন্য অপরাধ। তুই যে অপরাধ করছস, এই অপরাধ এখন কখনো ক্ষমা হয় না। আসলে কি ওর মতো মেয়ে হয় না। তুই সন্তানের গায়ে আঘাত করছস, ওর সন্তানকে মেরে ফেলতে চাইছস, তারপরে কিন্তু ও ভিতর কষ্ট রাখে নাই, তোরে মাফ করে দিছে। তুই একজন নারী, ও কিন্তু একজন নারী, এটা বুঝতে হইব। তুই অন্যের ক্ষতি করতে গিয়া নিজের ক্ষতি কিন্তু করছস, তোর নিজের সংসারটাও টিকে নাই। একজন নারীর সংসার না থাকলে আর কি থাকে বল? একজন পুরুষের যদি সংসার না থাকে তার জীবনে কি আছে? আমি প্রবাসে গেছি কেন? তোদেরকে ভালো রাখার জন্য। আমি বাবার কাছ থেকে সবকিছু শুনছি যে তোর সংসারটা নাই। এখন সময় আছে, নিজের শুধরা, ভালো হ, আর এসব পোশাক আশাক না পইরা নিজের সুন্দর একজন নারী হিসাবে তৈরি কর। যাই হোক সূর্য, তোমার বোন বুঝতে পারছে তাকে একটা ভালো হওয়ার সুযোগ দেওয়া দরকার। ও ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি। এখন থেকে ওরাই আমার আপনজন। আমি আর এরকম অন্যায় কাজ জীবনও করুম না। আইমা, এখন থেকে ওই আমার নিজের মেয়ের মতো। আইমা, আজ থেকে তুই আমার মেয়ে। তোর সাথে আমি অনেক অন্যায় কাজ করেছি, আর করুম না রে মা, আর করুম না। যাক আপা, আল্লাহ তোমার হেদায়েত দান করছে। শোনো, তোমার সংসারটা যে ভাঙে গেছে, আমি আর সূর্য মিলা এই সংসারটা ঠিক করার দায়িত্ব নিলাম। আমি চাই না তুমিও আমার মতো ডিভোর্সি হয়ে ঘুরে বেড়াও, কারণ ডিভোর্সি হয়ে ঘুরে বেড়ানোর কি যন্ত্রণা সেটা একমাত্র ডিভোর্সি নারী পুরুষরাই জানে আপা। যাই হোক সূর্য, তুমি যখন আইসা পড়ছো আমার আর কোনো চিন্তা নেই। এই যে তোমার এটা ধরো, আমি বাড়িতে যাই। আরে কি বলেন বাড়ি যাবেন? বাড়িতে দরকার নাই, চলে নামগুলোকে। সূর্য ভাই, তুই এত বছর পর তুই আইছস, আজকে কিন্তু আমি নিজের হাতে রান্না করে সবাইরে খাওয়াবো। আচ্ছা খালা, তাহলে খাওয়া দাওয়া করে যাবেন। চলে চলে, আচ্ছা। খালা নিয়ে চলো।